ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর হাদীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের প্রার্থী মির্জা আব্বাস। সেখানে উপস্থিত হাদীর সমর্থকদের একাংশ তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ইনকিলাব মঞ্চের সদস্য ও ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই ঘটনার প্রেক্ষাপটে আফরোজা আব্বাস নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে জুমাকে বস্তির মেয়ে বলে সম্বোধন করে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। এর জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ওঠে বিএনপি নেত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জুমাকে এভাবে সম্বোধন করেছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। অনুসন্ধানে দেখা যায় আলোচিত ফেসবুক প্রোফাইলটি আফরোজা আব্বাসের নয়। ফেসবুক ট্রান্সপারেন্সি সেকশনের তথ্য অনুযায়ী প্রোফাইলটি ২০২৩ সালের ১৩ ডিসেম্বর খোলা হয় এবং এতে একাধিক সন্দেহজনক পোস্ট রয়েছে, যা কোনোভাবেই আফরোজা আব্বাসের অফিসিয়াল বা ব্যক্তিগত অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এটি একটি ভুয়া অ্যাকাউন্ট। এছাড়া ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলমও জানান, আফরোজা আব্বাস কোনো পাবলিক ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না। ফলে জুমাকে বস্তির মেয়ে বলেছিলেন আফরোজা আব্বাস, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত হয়েছে।